এরকম জাহিল সমাজের মধ্যে বেরিয়ে গেছে। আজকে ডক্টর ফক্টর মানুষকে দিন শিক্ষা দিচ্ছেন, কম্পিউটার চালাতে চালাতে মদ পান করতে করতে বাংলা কিতাব পড়ে 2-4টা ভিডিও বানিয়ে ছেড়ে দিল, জাহিল কম তাকে ধর্মের ইমামুল হাদিস বানিয়ে দিল। মূর্খ ব্যক্তি পেশাব করে পানি নিতে জানে না, ফরজ গোসল কাকে বলে তার তরিকা জানে না। এই রকম ব্যক্তি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তা সেজে এসে যারা মাদ্রাসায় বুখারী পড়ায় তাদেরকে মুনাজারা চ্যালেঞ্জ করে। তো ওর সাথে মুনাজারা করা আর কুকুরের সাথে গিয়ে ভাত খাওয়া একই ব্যাপার। আমি যখন যাকে বললাম বুখারী শরীফের নাম বলে সে বলতে পারে না, ওই যে সহিহ বুখারী, বুখারী শরীফ, তখন লোকজন বলছে হুজুর একটু আপনি বলে দেন। আমি তাদেরকে বুখারী সত্য করে এইটা নাম আল্লাহ মুস্তাফা বলেছে, হয়তো তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমের মজলিসে বসনে वाला হও, নচেত আলিমকে মহব্বত করনে वाला হও। যদি চারটি জিনিসের মধ্যে তুমি কিছুই না হও, রাসূল পাক বলেছেন তুমি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আলিমের সুহবত ঈমানের হেফাজত করে, আলিমের সুহবত আমলের হেফাজত করে, আলিমের সুহবত হারাম হালালে পরিচয় করায়, আলিমের সুহবত আপনার ঈমানের হেফাজত করবে। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মতিনুল মুঈনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए। गैज़ में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। और शिर्क ठहरे जिसमें ताज़ीम हुजूर, शिर्क ठहरे जिसमें ताज़ीम हुजूर, उस बुरे मजहब पे लानत कीजिए। बेशक। और की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, गर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। और नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे। पिदर मादर बिरादर मालो जान सब कुछ नबी पर फिदा कर दे। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ व प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। যে রব্বুল আলামিন জায়গা থেকে পাক, আকার আকৃতি থেকে পাক, যিনি ওয়াহদাহু লা শারীক আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের অসংখ্যবার অগণিতবার শুকরিয়া আদায় করি, যিনি নিজের দয়াতে নিজের মেহেরবানিতে আমাকে আপনাকে তার আখেরি নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা যাবে না? যাবে না? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহতে আশিকিন বেসাহারোं का सहारा बेचारों का चारा মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়ন তারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের সুপারিশকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশির ও নাযির হাজির ও নাজির আলিমে মাকানা ওয়া মা ইয়াকুন আহমদে মুস্তাফা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দরুদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম,
इज्जत व बावकार, आलिम दीन, हुफ्फाज कुरान, तलबा इस्लाम, हाज़रीन मजलिस, इस्लाम दरदी भाई ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের পবিত্র মাহফিলকে কবুল ও মঞ্জুর করে আমাদের সকলের হাজরিকে কবুল করেন এবং আমাদের পিতা মাতার মাগফিরাত করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা মুনাজির আহলে সুন্নাত, ওস্তাজুল উলামা, সাইয়্যিদুল খুতবা হযরত আল্লামা মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব কিবলা হাফিজাহুল্লাহ তাআলা তিনার গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলেন এবং এই কুমারগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাতে মন ও প্রাণ খুলে আপনারা দান করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের দানকে কবুল ও মঞ্জুর করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের দয়ারে মহব্বতে উপস্থিত হয়েছি আল্লাহ তাবারাক ওয়া তাআলার বারগাহতে দোয়া যেন আল্লাহ পাক হক বলা, হক শুনে হকের প্রতি সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আপনারা সকলে জানেন আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, আমাদের নাম হচ্ছে মুসলিম অথবা মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পাঠানোর পর নবুয়াতের দরজা, রিসালতের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেন দ্বিতীয় কোন নবীকে এই জমিনের মাটিতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিয়ামতের সকাল পর্যন্ত আর দ্বিতীয় কোন নবী আসবেন না। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীনের কাজ কে করবে? মানুষকে হেদায়েতের পথ কারা দেখাবে? মানুষকে আকীদার কথা কারা বলবে? আমলের কথা কারা বলবে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ইসলামে উলামায়ে কেরামকে আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস বলা হয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস কিয়ামতের সকাল পর্যন্ত। আর দ্বিতীয় কোন নবী জন্ম নেবেন না। দ্বীন ইসলামের কাজ নবীগণের নাই, নবীগণের ওয়ারিস আলিমে দ্বীন, আলিম উলামারা করবে। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান এই পৃথিবীর মাটিতে যখনই কোনো পথভ্রষ্ট ফিতনা উঠেছে, যখনই কোনো পথভ্রষ্ট দল বেরিয়েছে, যখনই কোনো ব্যক্তি মুসলমানের ঈমানকে নষ্ট করার চেষ্টা করেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুগে যুগে বড় বড় আলিমে দ্বীনকে পাঠিয়ে এই ইসলামের খিদমত করিয়েছে। এইজন্য পৃথিবীর মুসলমান আজকে মুসলমানের যারা দুশমন, ইসলামকে যারা মিটিয়ে দিতে চায়, তাদের টার্গেট সর্বপ্রথম হচ্ছে মাদ্রাসা। যদি মাদ্রাসা শেষ হয়ে যায় তাহলে আলিম উলামা তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আলিমের দ্বীন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। যখন আলিমের দ্বীন থাকবে না, পাঁচ ওয়াক্তের নামাজ মুসলমানের প্রতি আল্লাহ পাক ফরজ করেছেন, এই কথা মানুষকে কারা বলবে? যখন আলিমের দ্বীন থাকবে না, আকীদার কথা কারা বলবে? খোদার পরিচয় কারা করাবে? নবী মুস্তাফার ঠিকানা কারা দেখাবে? ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, এই শিক্ষাটা কারা দিবে? এইজন্য পৃথিবীর মুসলমান আমাদেরকে মাদ্রাসাকে মজবুত করতে হবে। আর একটি কথা মনে রাখতে হবে, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস যারা আলিমে দ্বীন রয়েছে তাদের সম্মান করতে হবে। যেই ব্যক্তি আলিমে দ্বীনের সম্মান করলো, সেই ব্যক্তি ইলমের সম্মান করলো। যেই ব্যক্তি ইলমের সম্মান করলো, সেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান করলো। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান
আজ পৃথিবীর মাটিতে মুসলমানদের প্রতি বিভিন্ন রকমের মুসিবত চলে আসতেছে। মুসলমানদের মধ্যে এমন কিছু জিনিস দেখতে পাওয়া যায় যেটা আল্লাহ পাক পছন্দ করেন না, রাসূল পাক পছন্দ করেন না। আজ মুসলিম সমাজের মধ্যে এমন ব্যক্তি রয়েছে নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেওয়ার পর সেই স্ত্রীকে নিয়ে সংসার করতেছে, হারাম করতেছে। আজ সমাজের মধ্যে এমন লোক রয়েছে আলিম উলামাকে সম্মান না দেওয়ার কারণে মন গড়া মতকে অবলম্বন করে তারা চলতেছে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আপনার অন্তর থেকে যেই দিন আলিম উলামার আদব বেরিয়ে যাবে, উলামায়ে আহলে সুন্নাতের তাজিম বেরিয়ে যাবে, মহব্বত বেরিয়ে যাবে, ওই আলিমের দ্বীনের কথা, তার বক্তব্য আপনার অন্তরে বসবে না, আপনি তার কথাকে মানবেন না। যখন আলিমের কথা না মানবেন, আপনার দিলে আলিমের কথা যখন বসবে না, তখন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। তাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, হে পৃথিবীর মানুষ, হয় তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমের বন্ধু হও, নচেত আলিমকে মহব্বত করনে वाला হও। যদি তুমি চারটার মধ্যে কোনো একটাও না হও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। আমার নবী মুস্তাফা এই হাদিসের মাধ্যমে বুঝিয়েছে, যদি কোনো ব্যক্তি তালিবে ইলম হয়, সেই ব্যক্তিকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। যদি কোনো ব্যক্তি আলিমকে মহব্বত করনে वाला, আলিমের বন্ধু হয়, সেই ব্যক্তিকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। যদি কোনো ব্যক্তি আলিমের দ্বীনের পাশে বসে কুরআন হাদিসের আলোচনা শুননে वाला হয়, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আর যদি আলিমের মজলিসে উঠা বসা না থাকে, তাদের প্রতি মহব্বত না থাকে, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন না করেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই কথা পৃথিবীর কোন মৌলবি বলেননি, এই কথা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, আমাকে আপনাকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে, আজ এত বড় মাদ্রাসা, এই কুমারগঞ্জের মানুষ নিজের টাকা, রক্ত চুয়া টাকা দিয়ে বিভিন্ন এলাকা থেকে এসে এই জায়গাতে আপনারা কেন দান করতেছে? অনেক লোক আছেন যাদের বাড়ি এখানে নয়, অনেক লোক আছেন যাদের রাজ্য এটা নয়, কেউ আসাম থেকে এসে, কেউ বিহার থেকে এসে, কেউ ঝাড়খণ্ড থেকে এসে, কেউ বিভিন্ন জেলা থেকে এসে আজ এই মাদ্রাসাতে কেন দান করতেছে? এর কারণ হচ্ছে একটি, এই মাদ্রাসাতে নবী মুস্তাফার ইলম বন্টন করা হচ্ছে, নবী পাকের দ্বীনের প্রচার করা হচ্ছে। এই জন্য পৃথিবীর মুসলমান, যেই ব্যক্তি আলিমে দ্বীন হয়, সেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়ারিস হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আজ আমার সম্পদ রয়েছে, আপনার সম্পদ রয়েছে, যদি আপনি ইন্তিকাল করেন, আপনার সম্পদ আপনার ছেলেদের মধ্যে বন্টন হবে, তারা ওয়ারিস হবে, মিরাসের অধিকার তারা রাখবে। আমি ইন্তিকাল করলে আমার ছেলে রাখবে। কিন্তু যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করে, পৃথিবীর কোন জমিদারের ওয়ারিস হয় না, মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়ারিস হয়। কারণ এই ইলম আমার নবীকে আল্লাহ দান করেছেন, আর আমার নবী মুস্তাফা সারা পৃথিবী এই ইলমের জাম পান করিয়ে সেই রাব করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি জিনিসের দিকে তাকানো হচ্ছে ইবাদত। যদি কোনো ব্যক্তি মা বাপের চেহারার দিকে তাকায়, ইবাদত হবে। যদি কোনো ব্যক্তি কাবা ঘরের দিকে তাকায়, ইবাদত হবে। রাসূল পাক বলতেছে, তেমনি যদি কোনো ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের চেহারার দিকে তাকায়, এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, আলিমদের ইজ্জত সম্মান যতদিন করবেন, আপনার ঈমান আকীদা ততদিন মজবুত থাকবে। যত বেশি সম্মান করবেন, তত বেশি আপনার ইজ্জত সম্মান মজবুত থাকবে। এই জন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মুসলমান, আমার নবী বলেছেন, পৃথিবীতে যেই ব্যক্তি আলিমকে মহব্বত করবে, নবী পাকের হাদিস দ্বারা প্রমাণিত, দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও আলিমের মহব্বত আপনার কাজে আসে।
উঠান কিতাব সুনান ইবনে মাজাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াশফা ইয়াউমিল কিয়ামাতে সালাসা, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবেন। নবী বলছেন প্রথম নবীগণ, সুম্মাল উলামা, তারপরে আলিমগণ, সুম্মা শুহাদা, তারপরে শহীদগণ। এই আলিমের দিন কিয়ামতের মাঠে মানুষদের সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। এটা আমার আপনার নবীর ঘোষণা, জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে বলেছেন, হাদিসটির সনদ হচ্ছে হাসান। মনে রাখবেন, যারা ইসলামের জন্য জীবন দেয়, যারা শহীদ হয়েছে, হাত কাটিয়ে, পাও কাটিয়ে, গর্দান কাটিয়ে, নিজের জানকে লুটিয়ে যারা শাহাদাতের জাম পান করেছে, তাদের চাইতে বেশি সম্মান আল্লাহ পাক আলিমের দ্বীনকে দান করেছেন। পৃথিবীর মুসলমান, একজন আলিমের মর্যাদা শরীয়তে কিভাবে বয়ান করা হয়েছে? আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। যেখানে আলিম থাকে সেখানে খোদা এবং তার রাসূলের চর্চাও থাকে, জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান, এখানে একটি হাদিস আপনার আমার জন্য জানা একান্ত জরুরি। মনে রাখবেন, পৃথিবীর মুসলমান, জান্নাতি দল, জান্নাতি পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতে আলিম উলামার কোন ব্যক্তি যদি আলিম হওয়ার কারণে তাওহীদ করে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যদি কোন ব্যক্তি আলিমের তাওহীদ করে, আলিম মনে করে, আলিম হওয়ার কারণে জমিতে ছাগল চলে গেছে, ঝগড়া করেছে, আলাদা ব্যাপার। যদি কোনো ব্যক্তি একজন আলিমের সাথে দুনিয়ার কাজের জন্য ঝগড়া করে, ছাগল নিয়ে, গরু নিয়ে, দোকান নিয়ে, জায়গা নিয়ে, সেই ব্যক্তির জন্য এটা হারাম, কবিরা গুনাহ হবে। আর যদি আলিম হওয়ার কারণে অপমান করে, তাওহীন করে, গালিগালাজ করে, রাসূল পাক বলেছেন, যেই ব্যক্তি আলিমের তাওহীন করলো সেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর তাওহীন করব। যেই ব্যক্তি আলিমের তাওহীন করলো, নবী পাক বলছেন সেই ব্যক্তি ইলমের তাওহীন করলো। যেই ব্যক্তি ইলমের তাওহীন করলো সেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর তাওহীন করলো। যেই ব্যক্তি রাসূলুল্লাহর তাওহীন করলো, নবী বলছেন সেই ব্যক্তি জিবরিলের তাওহীন করলো। যেই ব্যক্তি জিবরিল আলাইহিস সালামের তাওহীন করলো সেই ব্যক্তি খোদার তাওহীন করলো। তাই আলিমের তাওহীন করনে वाला, অপমান করনে वाला আলিম হওয়ার কারণে মুসলমান থাকে না, সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। মুসলমান কোন ব্যক্তি যদি আলিম হওয়ার কারণে কোন সুন্নি জামাতের আলিমকে গালি দেয়, তার অপমান করে, তার তাওহীন করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। এটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে নিজের উম্মতকে জানিয়ে দিয়েছেন, জোরে বল সুবহানাল্লাহ। আরেকটা কথা আপনাকে বলি, পৃথিবীর মুসলমান, আজকাল সমাজের মধ্যে দেখতে পাওয়া যায় দু তিনটা বাংলা কিতাব কোথায় থেকে পড়ে এসে এমন ভাব দেখায় ও মনে করে আমি আলিম চাইতে বেশি জানি। কিছু লোক বলবে কুমারগঞ্জের আলিমরা কি জানে, ওর চাইতে আমি বেশি জানি। এইরকম কিছু এলাকাতে লোক দেখতে পাওয়া যায়। তবে আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, খোদার কোরআন কি বলেছে? আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, হে নবী, তুমি পৃথিবীবাসীকে বলে দাও, যারা জানে আর যারা জানে না, অর্থাৎ যারা আলিম, যারা আলিম নয়, উভয় কি সমান? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পাকের বিশ্ববিখ্যাত ফেমাস তাফসীরের কিতাব কুমারগঞ্জ মাদ্রাসায় পড়ানো হয়, মালদার মাদ্রাসায় পড়ানো হয়, ভারতের মাদ্রাসায় পড়ানো হয়, মিশরের মাদ্রাসায় পড়ানো হয়, মক্কা মদিনার মাদ্রাসায় পড়ানো হয়। ওই তাফসীরের কিতাব তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা ইয়াস্তাবি, আলিম আর যারা আলিম নয় তারা কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ পাক বলছেন কি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যেটা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আপনাকে আলিমের কাছে জিজ্ঞাসা করতে হবে, খালি হাদিস পেয়ে গেলেই হবে না। পৃথিবীর মুসলমান, ইমাম সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনার বক্তব্যকে ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবে উল্লেখ করেছেন। সুফিয়ান বিন উয়াইনা বহুত বড় ইমাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পূর্বের ইমাম। তিনি বলতেছেন, শুধু হাদিস হচ্ছে পথভ্রষ্ট হওয়ার মূল কারণ, ইল্লাল ফুকাহা,
কিন্তু ফুকাহায়ে কেরাম ব্যতীত যদি কোনো ব্যক্তি ফকিহ না থাকে, যদি কোনো ব্যক্তি কোরআন হাদিস থেকে মাসলা ইস্তেমবাত করার যোগ্যতা না রাখে, জ্ঞান অর্জন না করে, মুস্তাহিদ না থাকে, 1 লক্ষ হাদিস মুখস্থ জানুক, 2 লক্ষ হাদিস মুখস্থ জানুক, যদি 5 লক্ষ হাদিস মুখস্থ জানে, সে যদি ফকিহ না হয়, কোরআন হাদিস থেকে মাসলা বের করার তার অধিকার নাই। কোরআন হাদিস থেকে মাসলা তারাই বের করবে যাদেরকে আল্লাহ পাক ফকিহ বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফকিহ কাকে বলে? ফকিহ কাকে বলে? যাদেরকে আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করেন। আমি কাউকে একটা হাদিস শিখিয়ে দিলাম, আমার ব্যাপার আলাদা, কিন্তু আল্লাহ যদি কাউকে দ্বীনের সমাজ দান করে, বুঝ দান করে, সেই ব্যক্তির জ্ঞান কত হবে পৃথিবীর মুসলমান? ইলমের সম্মান করেন, জ্ঞানের সম্মান করেন, ইলমের দ্বীনের সম্মান করেন। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি পৃথিবীর মুসলমান, কাল কিয়ামতের মাঠে যদি আলেমকে মহব্বত করে, সেই আলেম আপনার সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহর বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটি কথা আপনাকে বলে দিই পৃথিবীর মুসলমান, যখন আমরা বলি আলিম আল্লাহ সুপারিশ করবেন, আল্লাহ ওলিরা নেক বান্দারা মুহাদ্দিস ফকিহ ইনারাও সুপারিশ করবেন, কিছু লোককে মরিদ লেগে যায়, কিছু লোক বলতে চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো নিজেই কিয়ামতে ফেল করে তাকিয়ে থাকবে, তো আমার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী, তো আমাদের কি সুপারিশ করবে? আমার নবীর গুনাহ আছে? কথা বলে। আমার নবীর পাপ আছে? কেউ যদি নবীকে পাপী মানে, কওরির আকীদা যদি হয় নবী পাকের গুনাহ আছে, ছোটই হোক আর বড় হোক, সেই ব্যক্তি মুসলমান থাকবে? তার ঈমান থাকবে? তার জবাই করা পশুর মাংস খাওয়া চলবে না। সেই ব্যক্তি যদি বক্তব্য দেয় যার অন্তরে নবী মুস্তাফার আদব নাই, তার মুখ থেকে কোরআন পাক শোনা হারাম রয়েছে। মুসলমান কোরআন পাক তার কাছ থেকে শুনতে হবে যেই ব্যক্তির অন্তরে রাসূলের পাকের মহব্বত থাকবে, তাজিম থাকবে, আদব থাকবে। এইজন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আলিমের ইলমের সম্মান করেন, জ্ঞানের সম্মান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বড় ফকিহ, ইবনে উমর চাইতে বড় ফকিহ, ইবনে আব্বাস চাইতে বড় ফকিহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পেতে অমুক ব্যক্তি এমন হাদিস বর্ণনা করে যে হাদিস আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জানি না, তিনি একটি বিছানা নিয়ে সেই ব্যক্তির বাড়ির দিকে রওনা হয়ে যেতেন, গায়ে চাদর দিয়ে। সেই ব্যক্তির বাড়ির সামনে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেন, যখন তিনি বেরিয়ে আসতেন না, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়ির সামনে চাদরকে বিছিয়ে উনার বাড়ির সামনে জমিতে শুয়ে যেতেন। অতক্ষণ পর্যন্ত শুয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত ওই লোক বাড়ি থেকে না বেরিয়ে আসতেন। হঠাৎ করে লোকটি যখন বাড়ি খুলছেন, দরওয়াজা খুলছেন, দেখছেন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল শুয়ে আছে, আর উনার শরীরে ধুলাবালি পড়ে আছে। বাড়ির বাইরে শুয়ে আছেন ফাঁকা মাঠে, ধুলাবালি উড়ে এসে শরীরে লেগেছে। তো জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এসেছেন, আমাকে তো আওয়াজ দিতে পারতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যার কাছ থেকে জ্ঞান অর্জন করব তিনি আমার গুরুজন ব্যক্তি, তাকে আমি বাড়ির বাইরে থেকে দরওয়াজায় আওয়াজ দিয়ে ডাকবো, আমি নবীর সাহাবী, এটাকে বেয়াদব মনে মনে, এটাকে আদবের খেলাফ মনে করি। এইজন্য পৃথিবীর মুসলমান হযরতে সাইয়্যিদনা ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, তিনার নিকটে কোন ব্যক্তি যদি হাদিস শুনতে আসতেন, তিনি সর্বপ্রথম গোসল করতেন, দামি পোশাক পরতেন, সুন্দর পোশাক পরার পর হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা জায়গা তৈরি করতেন, সেই জায়গাতে বসে তারপর তিনি হাদিস শোনাতেন।
কত রকম পরিস্থিতি বাবা। এই হাদিস আমার আপনার কথা নয়, হাদিস হচ্ছে রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর কর্ম, রাসূলের পাকের আমল, এটি হচ্ছে হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস বয়ান করব ভিখারি হয়ে নয়, আদব এবং কায়দা নিয়ে সুন্দর করে শোনাবো, যাতে নবী মুস্তাফার হাদিসের আদব রক্ষা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন তো পৃথিবীর মুসলমান এই কত রকমের পরিস্থিতি। ইবনে মাসউদ, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবায়ে কেরামের মধ্যে ইনারা সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। আমার দিকে লক্ষ্য করেন, ইনাদের নিকটে কোনো ব্যক্তি যদি রাস্তাতে মাসলা জিজ্ঞাসা করতেন, বাজারে মাসলা জিজ্ঞাসা করতেন, তো ইনারা কি বলতেন? আমি যে জায়গাতে বসে ফতোয়া দিই সেখানে এসে ফতোয়া জিজ্ঞাসা করো। ফতোয়া চায়ের দোকানে বিক্রি করা নয়, পেশাব করে পানি নিয়েছে কি নাইনি, চায়ের দোকানে হাদিস বর্ণনা করছেন। আর বর্ণনা করনেওয়ালা কে? যে মাদ্রাসার জানলা পর্যন্ত দেখেনি, তাকে যদি বলা হয় বুখারী শরীফের নামটা বলে দাও, পায়জামাতে পেশাব করে। বহরমপুরের মাটিতে আমি আমার গাড়ি ঠিক করতে গিয়েছি, সার্ভিসিং করতে। মসজিদের পাশে নামাজ পড়ার পর ওখানে একটি চায়ের দোকানে চা খেলাম। একটি লোক চায়ের দোকানে ডায়লগ দিচ্ছে, মনে হচ্ছে যে বাঙালের সবচেয়ে বড় মুফতি। এই বাবু, চলো চলো, এই চলো চলো, এই सुनाई नहीं दे रहा, बाद में दे दोगे बाबू, जाओ और मत ना जाओ। তো চায়ের দোকানে ফতোয়া দিচ্ছেন, চেহারাতে দাড়ি নাই, মাদ্রাসায় পড়েনি। আরে ফতোয়া কাকে বলে? ফতোয়া দেওয়ার উসুল কি, নিয়ম কি, আদব কি, এইগুলো সম্পর্কে কোনো জ্ঞান নাই। বাংলা গুগল থেকে, মোবাইল থেকে বের করছে আর মানুষকে ফতোয়া দিচ্ছে, মোবাইল থেকে বের করছে আর মানুষকে ফতোয়া দিচ্ছে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, যেই ব্যক্তি ফতোয়া দেওয়ার নীতিমালার জ্ঞানকে পড়েনি, উসুল জানে না, সেই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া হারাম আছে। বলছেন সেই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নয়, তার জন্য ফতোয়া দেওয়া হারাম। ফতোয়া কোন ব্যক্তি দিবে? ফতোয়া দেন যারা আপনার ফতোয়া দেন, যাদের ফতোয়া দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, তাদের স্পর্শে থেকে, সোহবাতে থেকে, পড়াশোনা করে, গবেষণা করে যেই ব্যক্তি তাজরবা অর্জন করেছে, ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেছে, সেই ব্যক্তি ফতোয়া দিবে। তো নবী পাকের সাহাবীকে কেউ ফতোয়া জিজ্ঞাসা করতেন, রাস্তাঘাটে ফতোয়া দিতেন না। এখন চায়ের দোকানে ফতোয়া। ধর্মের গুরু কি জীবনে কোনো মাদ্রাসায় যায়নি, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন পাক আমরা খুললাম, সূরা ফাতিহার পূর্বে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, তো এখানে বিসমিল্লাহ কেন হলো, বাসমাল্লাহ কেন হলো না? আর কোনো খবর নাই, আর কোনো খবর নাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি যে বুখারী থেকে হাদিস বলছো, তো বুখারীতে কটা হাদিস মানসুখ রয়েছে, কটা হাদিস নাসিখ রয়েছে, কোনটা হাদিস গ্রহণযোগ্য, কোনটা হাদিস মাতরুকুল আমাল, এটি বলে দাও। তো বলছে হুজুর এইগুলো আবার কি, এইগুলো আবার কি? আমি বললাম এই জন্য আমার আপনার নবী 1450 বছর পূর্বে বলেছেন, কিয়ামতের পূর্বে জাহিলদের আবির্ভাব ঘটবে। তারা নিজেকে পণ্ডিত মনে করবে, মানুষ তাদেরকে ধর্মের চেয়ারে বসাবে। রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে, বড় বড় আলিম ইন্তিকাল করবে, জাহিলরা সমাজে আলিম সাজবে, মুফতি সাজবে, মুহাদ্দিস সাজবে, তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করা হবে, তারা নিজেই পথভ্রষ্ট থাকবে, ফতোয়া দিয়ে জাতিকে পথভ্রষ্ট করবে। এত বড় কুমারগঞ্জের মাদ্রাসা থাকতে বুখারী শরীফ ইনারা পড়াচ্ছেন, মুসলিম শরীফ ইনারা পড়াচ্ছেন, তাফসীরে জালালাইন ইনারা পড়াচ্ছেন, নুরুল আনওয়ার ইনারা পড়াচ্ছেন, আরে সমস্ত কিতাব মাদ্রাসায় ইনারা পড়িয়েছেন। তাই এই ছেলেগুলোর মাথায় আজকে পাগড়ি পরানো হয়েছে আর ফতোয়া দিচ্ছে চায়ের দোকানে, যার বাপ পর্যন্ত মাদ্রাসার জালনা দেখে। কত বড় হারামখোর! যদি হযরত ওমর ফারুকের জামানা থাকতো, খোদার কসম খেয়ে বলি, যারা বিনা ইলমে ফতোয়া দেয় তাদের একটারও গর্দান থাকতো না, এদেরকে জমিন থেকে মুছে ফেলে। এইজন্য খবরদার পৃথিবীর মুসলমান, আমি তাকে বললাম শুনো, যদি তুমি বুখারী শরীফের নাম বলে দিতে পারো, তো আমি এইখানে তোমার হাতে মুড়ি ধরে যাব। নামটা বলো, বুখারী শরীফের নাম বলো।
যখন তাকে বললাম বুখারী শরীফের নামটা বলে দাও, এ বেটা হুক্কা হুক্কা হয়ে গেল। বলে বুখারী শরীফ, বুখারীর নাম কি? বলছে সহিহ বুখারী। একবার বলছে বুখারী শরীফ, একবার বলছে ইমাম বুখারীর বুখারী শরীফ। আমি বললাম এই জন্য বলি, যেই কিতাবের তুমি নাম পর্যন্ত জানতে পারলে না আর বুখারী পড়াচ্ছ। এই মাদ্রাসায় বুখারী পড়ার পূর্বে শত শত কিতাবকে পড়ানো হয়। এক একটা বছরে 10টি করে কিতাব পড়ানো হয়। 10 বছর পর গিয়ে বুখারী শরীফে হাত লাগানো হয়। আর এই ডাইরেক্ট কোন মাদ্রাসা মসজিদে না গিয়ে ডাইরেক্ট বুখারী নিয়ে এ বেটা নিজে ইমাম বুখারী হয়েছে। আমি যখন তাকে বললাম বুখারী শরীফের নাম বলো, সে বলতে পারে না। বলছে সহিহ বুখারী, বুখারী শরীফ। তখন লোকজন বলছে হুজুর একটু আপনি বলে দেন। তা আমি তাদেরকে বুখারী শরীফের নামটা বলে দিলাম। এখন আপনাদেরকেও বলে দিচ্ছি বুখারী শরীফের নাম যেটা ইমাম বুখারী লিখেছেন, আল জামিউল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি, এটা হলো বুখারী শরীফের আসল নাম। এটা বুখারী শরীফের আসল নাম। মুসলিম শরীফের আলাদা নাম রয়েছে, তিরমিজি শরীফের আলাদা নাম রয়েছে। তো যারা বুখারী শরীফের নাম সম্পর্কে অজ্ঞ, তারা যদি বুখারী শরীফের হাদিস পড়ে তাজ্জব হওয়ার কিছু নাই, আফসোস করতে হবে যে আমরা কিয়ামতের অতি নিকটে রয়েছে। এরকম জাহিল সমাজের মধ্যে বেরিয়ে গেছে। আজকে ডক্টর ফক্টর মানুষকে দিন শিক্ষা দিচ্ছেন, কম্পিউটার চালাতে চালাতে মদ পান করতে করতে বাংলা কিতাব পড়ে 2-4টা ভিডিও বানিয়ে ছেড়ে দিল। জাহিল কম তাকে ধর্মের ইমামুল হাদিস বানিয়ে দিল। মূর্খ ব্যক্তি পেশাব করে পানি নিতে জানে না, ফরজ গোসল কাকে বলে তার তরিকা জানে না। এই রকম ব্যক্তি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তা সেজে এসে যারা মাদ্রাসায় বুখারী পড়ায় তাদেরকে মুনাজারার চ্যালেঞ্জ করে। তো ওর সাথে মুনাজারা করা আর কুকুরের সাথে গিয়ে ভাত খাওয়া একই ব্যাপার। একজন আলেম ও জাহেলের সাথে কেন মুনাজারা করবে? এইজন্য আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, মাদ্রাসাতে পড়ে যারা জ্ঞান অর্জন করে কোন হাদিস গ্রহণযোগ্য, কোন হাদিস মাতরুকুল আমাল, কোন হাদিস নাসিখ, কোনটা মানসুখ, একমাত্র যারা মাদ্রাসায় জ্ঞান অর্জন করে আসমাউর রেজাল্ট পড়ে তারা ব্যতীত বাড়িতে বসে বসে যারা হাদিস শোনায় এদের ফতোয়া মুসলমানদের জন্য শোনাওয়া হারাম, তাদেরকে ফতোয়া দেওয়াও হারাম। আপনার প্রবলেম হয়েছে, কিছু জানার ইচ্ছা হয়েছে, মাদ্রাসায় আসেন। এই কুমারগড়ের মানুষ আজকে বুখারী শরীফ পড়িয়ে এই উলামায়ে কেরাম এতগুলো আলিমের দ্বীপ তৈরি করেছে, আর আপনার একটা মশলা সমাধান করতে পারবেন না? কথা বলেন। যদি কুমারগঞ্জের কোন মানুষ, আশপাশের কোন মানুষ এই মাদ্রাসার আলিমদেরকে বাদ দিয়ে চায়ের দোকানে গিয়ে মাসলা জিজ্ঞাসা করে, তাহলে তার চাইতে দুঃখজনক কথা আর কি হতে পারে? তার চাইতে মূর্খ আর কি হতে পারে? এই জন্য পৃথিবীর মুসলমান যারা মাদ্রাসায় সব সময় জ্ঞান চর্চা করে, নবী পাকের হাদিসকে নিয়ে গবেষণা করে, তাদের কাছ থেকে যদি জ্ঞান অর্জন করেন, এই জন্য আমার নবী মুস্তাফা বলেছেন, হয়তো তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমের মজলিসে বসনে वाला হও, নচেত আলিমকে mohabbat করনে वाला হও। যদি চারটি জিনিসের মধ্যে তুমি কিছুই না হও, রাসূল পাক বলেছেন তুমি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আলিমের সোহবত ঈমানের হিফাজত করে, আলিমের সোহবত আমলের হিফাজত করে, আলিমের সোহবত হারাম হালালের পরিচয় করায়, আলিমের সোহবত আপনার ঈমানের হিফাজত করবে। আপনার মত ঈমান নিয়ে যদি হয়ে যায়, কিয়ামতের মাঠে মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ পেয়ে যাবে। বল সুবহানাল্লাহ। এখন পৃথিবীর মুসলমান এমন এমন লোক মার্কেটে বেরিয়েছে, আমেরিকা ইসরায়েলের ফান্ডিং খানেওয়ালা, সৌদির যাকাত খানেওয়ালা, মানুষকে কিভাবে গুমরা বানায়। যেই কিয়ামতের মাঠে নবীগণ নাফসি নাফসি করবেন, সেখানে তোমার পীর কি করে বাঁচাতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি কি করে বাঁচাতে পারে, গাউসে আযম কি করে বাঁচাতে পারে। কিয়ামতে কোনো পীর সুপারিশ করবে না, কোনো ওলি সুপারিশ করবে না। এই পৃথিবীর মুসলমান আজকে এই কুমারগঞ্জের মাটিতে এই মুকদ্দাস জালসা থেকে, আজিম মাদ্রাসার সামনে থেকে, উলামায়ে হাক্কানির উপস্থিতিতে আপনাদেরকে বলতে চাই, কিয়ামতের সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া পর্যন্ত পৃথিবীর মাটিতে এমন কোন মৌলবী হিম্মত হবে না যে কিয়ামতের মাঠে
ওলিগণ সুপারিশ করবে, এটাকে ভুল প্রমাণ করবে, এমন কোন আলিম জন্ম হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না।